কালকে রাতে একটা ভিডিও দেখে খবর দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছি। আপনার যারা ভিডিও দেখেছেন এবং সেই অস্ত্রগুলো কাছ থেকে দেখেছেন নিশ্চয়ই চমকে ওঠার মতো। এই যে তরুণদের হাতে আমরা দেখছি যে চাপাতি বা বটি বলি, দাও বলি, সেগুলো মানে এত সহজলভ্য হলো কিভাবে? এগুলি তো চট করে এমন না যে যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়। এগুলো বানানোর জন্য বিশেষ দোকান আছে এবং এগুলো এত পরিমাণ এখন উৎপাদন বেড়ে গেছে যে যা আতঙ্কজনক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, বহু তরুণ যুবকদের হাতে হাতে যে এই সমস্তগুলো ব্যবহৃত হচ্ছে এবং সেটি বলার অপেক্ষা রাখে না। এবং এই ধরনের চাপাতি বা দা বটি এর আঘাতে কিন্তু প্রচুর হতাহত হচ্ছে, নিহত তো হচ্ছেই, স্থায়ীভাবে পঙ্গু হচ্ছে, কারোর হাত চলে যাচ্ছে, কারোর পাও চলে যাচ্ছে। মানে এমন একটি ভয়ঙ্কর একটি পরিস্থিতি। তো সেই পরিস্থিতিটা উদ্ঘাটিত হলো, সেনাবাহিনী মাঠে নামলো এবং উদ্ধার করেছে। দেখেন, যেই কাজগুলি এখন পুলিশ করতো, আগে র্যাব করতো, এখন সেনাবাহিনীকে সেটি করতে হচ্ছে। এটাও আমাদের কোন সীমার প্রান্তে আমরা পৌঁছে গেলাম তার একটা ইঙ্গিত দেয় এই ঘটনাটা। যে রাজধানীর নিউ মার্কেট এলাকার কয়েকটি দোকান এবং গোদামে শনিবার অভিযান চালিয়ে প্রায় 1,100টি তার মানে 1100টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব অস্ত্র বিক্রি এবং সরবরাহের সঙ্গে জড়িত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা বলেন, এগুলি কি সেনাবাহিনীর কাজ? এগুলি তো সিম্পল পুলিশের কাজ। সেই কাজগুলি কেন হচ্ছে না? বুঝতে পারছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি পরিমাণ দুর্বল এবং অসহায়। কোনো ঘটনা না ঘটলে তারা অগ্রসর হয় না, নিজের থেকে যে অনুসন্ধান করবে, অনুসন্ধান করে উচ্চতে যদি আপনি আঘাত না করেন, আপনি কয়টা ছিনতাইকারী ধরবেন? শত শত তরুণের হাতে, যুবকের হাতে এই সমস্ত চাপাতি চলে গেছে, আপনি কয়জনকে ধরবেন? আপনাকে উচ্চতে যে আঘাত করতে হবে, সেই উচ্চতে আঘাতের কাজটি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সরদি মেডিকেল কলেজ আর্মি ক্যাম্প গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ডিয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম বলছেন, আমরা খবর পেয়েছি এই আইটেমগুলো অর্থাৎ ধারালো অস্ত্র কোনো একটা জায়গা থেকে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হচ্ছে এবং গোপনে বিক্রি করা হচ্ছে, এমনকি ভাড়াও দেওয়া হচ্ছে। কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হয়, হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর চিন্তা করার বিষয় যে আপনি হোম ডেলিভারিতে নিচ্ছেন এই সমস্ত অস্ত্র। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ঢাকার কোনো একটি জায়গা থেকে এই আইটেমগুলো সন্ত্রাসীদের হাতে দেওয়া হচ্ছে। নাজিম আরও বলেন, আমাদের কাছে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা স্বীকার করেছে একটা স্থান থেকে তারা এই সামুরাইগুলো অর্থাৎ এই চাপাতিগুলো সাপ্লাই পাচ্ছে। এরপর আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি। কয়েকদিন ধরে আমাদের গোয়েন্দারা বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ নেয় এবং নিশ্চিত হয় যে কোন কোন স্থানগুলোতে এই ধারালো অস্ত্র পাওয়া যাচ্ছে। এর ভিত্তিতে আমরা নিউ মার্কেটে গিয়ে 3 থেকে 4টি দোকানে তল্লাশি চালিয়ে এই ধারালো অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম। এই হচ্ছে সাম্প্রতিক সময়ে যে আমরা দেখি যে দলবদ্ধভাবে যে মব তৈরি করা হচ্ছে, সন্ত্রাস চালানো হচ্ছে, ছিনতাইকারীরা 2 জন 3 জন 4 জন প্রত্যেকের হাতে কিন্তু এই চাপাতি আছে। তারা পেছনে রাখে বা তাদের যে পেছনে ব্যাগ থাকে সেই ব্যাগ থেকে বের করছে এবং সেগুলো যখন প্রদর্শন করছে, আপনি ওই চাপাতির ধারালো চাপাতি দেখলে আপনি নিজে আতঙ্কিত হবেন এবং তখন আপনি জ্ঞানশূন্য হয়ে পড়বেন। এইভাবেই চলছে রাজধানী ঢাকা সহ সারা দেশে একেবারে রীতিমতো জুলুম এবং প্রকাশ্য ছিনতাই। রাতের এখন আগে ধারণা করা হতো সব অপরাধগুলো বোধহয় রাতে সংঘটিত হয় না দর্শক, এখন দিনের বেলায় সংঘটিত হচ্ছে। কারণ ওই রকম চাপাতি দেখলে আপনার মানে বুকের রক্ত হিম হয়ে যাবে, আপনি কোনোভাবেই প্রতিরোধ করা তো দূরের কথা, চিৎকার করারও সাহস পাবেন না। এই অভিযানগুলো সেনাবাহিনীকে করতে হবে, এটা খুব লজ্জাজনক। এই কাজগুলো যদি পুলিশ অবিলম্বে শুরু না করে সর্বশক্তি দিয়ে, তাহলে বাংলাদেশের মানুষের আর নিরাপত্তা বলে কিছু থাকবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।